নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। আজ মহাষষ্ঠী, তো পুজোর দিন আপনাদের খুব ভালো করে কাটুক, আনন্দে কাটুক, পরিবার পরিজন নিয়ে, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আজ আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপি তিলগোবিন্দ। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এর জন্য ছোট ছোট করে ফুলকপি কেটে আমি নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। দেখুন ভাপানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে এই ভাপানো ফুলকপিগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব আমরা। ভাজা কিন্তু হয়ে গেছে, তুলে নিলাম। আর বাদ বাকি তেলের মধ্যে আরও কিছুটা তেল যোগ করে আমরা গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে একটা ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি। আর এদিকে 2 চামচ তিল, সাদা জিরে এবং আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ছোট করে কেটে রাখা চিংড়ি মাছ আমরা এর মধ্যে দিয়ে 1 মিনিট প্রায় নাড়াচাড়া করে নেব। 1 মিনিট পর যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা তিলের বাটাটাকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, তিল বাটাটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা এটাকে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আর এরই মাঝে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মশলার মধ্যে চালটাকে দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুলকপি ভাজাগুলো এর মধ্যে দিয়ে আমরা কিন্তু ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছিলাম। ফুলকপি দেওয়াটা আমি দেখাতে পারিনি আপনাদেরকে। তো এইভাবে যখন রান্নাটা একটু মাখো মাখো হয়ে আসবে, মানে জলটা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, সামান্য চিনি এবং একটু ঘি দিয়ে এভাবে শুকনো অবস্থায় নামাতে হবে। আর এই রান্নাটি ভাত, রুটি কিংবা পরোটার সাথে দারুণ লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে আমি গার্নিশিং করে দিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে